গত মঙ্গলবার ছিল আমার মাসির বাড়িতে বিপত্তারিণী পুজো। আমি লাস্ট 4-5 বছর ধরে মাসির বাড়িতে গিয়েই পুজোটা দিই, কারণ ওদের ওখানের মা নাকি খুব জাগ্রত। তো আমারও কিছু মানসিক ছিল, 2-3 বছর ধরে এই মানসিকটা দেওয়ার জন্যই আমি যাই। তো এবছর কোনো মানসিক ছিল না, জাস্ট এমনি পুজো দিতে গেছিলাম। কারণ প্রথমে ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না, কিন্তু ওই যে মা ডাকলে যেতেই হয়। এটার আগের দিন পর্যন্ত আমি ভেবেছিলাম হয়তো যাব না, কিন্তু কী জানি হঠাৎ করে মনে হলো না গেলে আমার ভালোই লাগবে না, তাই এবারও চলে গেলাম। হয়তো মা চায় আমি ওখানে গিয়ে পুজোটা দিই। আমি অনেক ছোটোর থেকেই বিপত্তারিণী পুজো করতাম আমার বাড়িতে মার সাথে সাথে, কিন্তু এই বাড়িতে এসে এখানে কোনোদিনও আমি শাশুড়ি মাকে পুজো করতে দেখিনি। তাই যখন থেকে মাসির বাড়িতে যাওয়া শুরু করেছি আর ওখানে পুজোটা দেওয়া শুরু করেছি, তাই ওখানে গিয়ে এখন থেকে পুজোটা দিই। গ্রামের পুজো, প্রচুর লোক হয়, প্রচুর লোক এসে এখানে পুজো দেয়। যেহেতু বললাম মা খুব জাগ্রত, মনের কথা শোনেন। অনেকে মনে করেন যে মা তাদের ইচ্ছে পূরণ করেন, তাই এখানে এসেই সবাই পুজোটা দেয়। গ্রামের অনেক মহিলারা মিলে প্রায় 35-40টা বাটা পড়ে মায়ের এখানে পুজো দিতে। আর দেখতেই পাচ্ছ কত বড় রান্নাবাড়ি হয়। সন্ধেবেলা প্রচুর লোক আসে, নিমন্ত্রিত থাকে। পুরো প্রায় রাত 12টা-1টা পর্যন্ত ভিড় জমে যায় প্রসাদ নেওয়ার জন্য। আর প্রসাদ তো কোনো কথাই হবে না, খুব ভালো হয় এখানে। যাই হোক, আমি সেদিনকারই চলে এসেছিলাম, কারণ এবার ছেলের স্কুল, তাই আর থাকতে পারিনি। অন্যান্যবার 2-3 দিন থাকি। ভালো লাগছিল না আসতে, তবুও কী করব, স্কুল তো যেতেই হবে। আজকের মতো এটুকুই থাক, কালকে আবার কথা হবে। বাই।